এই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে প্রশংসা করতেছি যে নবীজি আল্লাহ তাআলা আমাদের শেষ জামানার নবী করে আল্লাহ পাঠাইলেন। আমাদের নবীর উপরে মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহতরম ভাই ও আজিজ, ভারতবর্ষের ভিতরে যখন হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষের ভিতরে এক এক বুজুর্গ আসিয়া তারা খায়া না খায়া মেহনত করে মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন। সেই ইমানের দাওয়াতে আজকে আমরা মুসলমান। ওনাদের যেটা কষ্ট কিতাব খুললে দেখা যায়, চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে শুয়ে এক এক বুজুর্গকে কয়ে দিছে, তুমি ভারতে যাও। কিভাবে কইলেন? আল্লাহর আশিকরা যায় নবীজির রওজায় যখন ইতিকাফ করতেন, থাকতেন, আল্লাহ রাসূল তাদেরকে স্বপন যুগে বলে দিতেন, তুমি ভারতে যাও, মেহনত করো, তুমি ইয়ামেনে যাও, মেহনত করো। এই মেহনতের জন্য হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো, তুমি ভারতে যাও। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আমি ভারত নামই শুনি নাই, যাবো কি করে? সুবহানাল্লাহ কোন কি করে যাব সেখানে? কি করে যাব ওই জায়গায়? উনি একটা চিন্তায় পড়লেন, আর উনাকে স্বপন যুগে ম্যাপ দেখানো হইল, এই ম্যাপে তুমি যাও। তিনারা আসে আমাদের দাওয়াত দিলেন। লম্বা ঘটনা, আমি সময় পাবো না অত আলোচনা করার। তারপরে সে ভারতে কলেমা পড়া মুসলমান তৈরি হইল। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ফরিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইত্যাদি ইত্যাদি বুজুর্গ ভারতের ভিতরে আইয়া মেহনত দিছে। দেওয়ার পরে আমরা কলেমা পাইছি। কোন নবী আসিয়া আমাদের ভারতে কলেমার দাওয়াত দেন নাই। সম্মানিত ভাইয়েরা, বয়ান করতে গেলে অনেক লম্বা হইব, বয়ানের আলোচনা আজকে না। কিছু আমলের বিষয় এর উপরে কিছু কথা পাতার চেষ্টা করুন। বন্ধুগণ, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুর রশিদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মাহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত নূর মোহাম্মদ মিয়াজি রহমতুল্লাহ আলাইহি ইত্যাদি বুজুর্গ ভারতবর্ষের মধ্যে ইতিকাফ করছেন। আজকে যে তরিকার মানুষে সবক নিয়ে মুরিদকে শিক্ষা বিধানের দিকে জমায়েত হয় না, খালি আমোদ প্রমোদের ভিতর দিয়া তারা চলছে, এই তরিকার মধ্যে ওলি আল্লাহ পাওয়া যায় না। আজকে লক্ষ্য করবেন, ভারতের ভিতরে বহুত তরিকা আছে, আর ভারতের ভিতরে বহুত, আমাদের আসামে বহুত ধরনের পীর আছে না নি? পীরদের একটা বৈশিষ্ট্য হইছে, বৎসরে তারা একটা বাৎসরিক উরুস করব, এটাই শেষ। বিশাল বড় করে আয়োজন করব, খানা মুরিদরা নিয়ে আসা লাগবে। মাস্টার সাহেব আপনি একটা গরু দিবেন, কে গো মেম্বার সাহেব আপনি 2 কুইন্টাল চাউল দিবেন, আপনি আমার মুরিদ, আপনারাই তো আমার আবাদ, এই জলসা আমি চালাবো কি করে? আপনারা দায়িত্ব নেওয়া লাগবে, এটা তো আপনাদেরই কাজ। এইভাবে তশকিল করে জলসা করে কম পক্ষে 1 বছর পিসাব বইয়া খাইব তার ব্যবস্থা করা। পেটের দায়ী তারা পীরে কি করতেছে? তাদের মুরিদদেরকে শক্ত করে কথা কওয়ার দম নাই। কেন শক্ত করে কথা কইতে যাইব? আজকে মাস্টার সাহেবরে শক্ত করে কইলে আগামী জলসায় গরু দিব না তো।
মেম্বার সাহেবরে যদি শক্ত করে কথা কই, কাজীমুদ্দিরে শক্ত করে কথা কইলে আমারে চাউল দিব না তো, দিত না। এই জন্য তারা শক্ত কথা বলবো না, বাবা নামাজ পড়ো, মাইসের মধ্যে একটু কইব বাবা নামাজ পড়ো। আর আইডিলে কব কি, আসল বস্তু হইল এলমে মারিফতের মেহনত করো, মারিফতের নামাজ আদায় করো, হয়ে যাব। শরীয়তের কথা আঙ্গের মানাই নাকি, এইটুকু হলো গল্প। এত মেহনত করিয়া মুরিদরা খিলান দিলান করব, সবকিছু করব, বাদে দেখবেন খিলাফতের ব্যাপারে ওনার ছেলে মাছ বেচা খাইছে, সারা জীবন মাছ বেচছে, কলেমাটাও শুদ্ধ জানে না, পীর মারা গেল, ওনার ছেলে যায় গদিতে বসলো। কে বসলো? ওনার ছেলে গদির মধ্যে বসলো, পীর হয়ে গেল। এখন বলুন, যে মাস্টারে নিজেই লেখাপড়া জানে না, ছাত্রদেরকে কি লেখাপড়া শিখাইব? সেখান থেকে বুজুর্গ কি হবে? কিন্তু আল্লাহর কসম করে বলি, আমাদের তরিকার মধ্যে এগুলো নাই। আর্থিকের জন্যও না, লোক দেখানোর জন্যও না। তারা চিন্তা ফিকির করে মানুষকে 40 দিন, আপনারা নিজেরা এই ভেড়াঘাটের মানুষ দেখতেছেন, 40টা দিন রাত দিন একটা মানুষের উপরে মেহনত করা হয়েছে। কোরাল মারা হয়েছে, যেমন মাটি কাটলে যেরকম কষ্ট, তার থেকে ডাবল কষ্ট করা হয়েছে। দিয়ে মেহনত করতে করতে 40 দিন বাদে একটা মানুষের আকৃতি তৈরি করার জন্য চেষ্টা করতেছে আমাদের এই শেখগুলো। একটা মানুষ রূপে চলার জন্য একটা রাস্তা করা হইতেছে। এই জায়গাতে কেউ আমার মায়ের পেটের ভাই না, কেউ আমার আত্মীয় স্বজন না, নাকি? যারা এতেকাবে আছেন তারা কি আমার মায়ের পেটের ভাই? তারা কি আমার আত্মীয় স্বজন? তারা বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসা মানুষ। তাদেরকে নিজের মায়ের পেটের ভাইয়ের থেকে, নিজের সন্তানের থেকে বেশি গুরুত্ব দিয়ে শিখানো হইল। তারা যদি দয়া করে গ্রহণ করে, তারা আল্লাহর ওলি হয়ে এখান থেকে বাইরে হয়ে যাইব। এইটাই হলো আমাদের সিলসিলার একটা তরিকা। আমাদের এই সিলসিলার এইটাই হলো তরিকা। বাসকান্দি হুজুর রহমতুল্লাহ কুতুবুল আলম ছিলেন, আপনাদের কারো জানবার বাদ নাই। বাসকান্দি হুজুর সম্পর্কে বয়ান করারও দরকার নাই। বাসকান্দি হুজুরের জিন্দিগি তো বলেন নাই, ইয়াহি আমার ছেলে, চাই দেখো তোমরা মহব্বত করো, আদর করো আমার ব্যাটারি, কইছে? কে বলতে পারবেন? কিচ্ছু বলতে পারবেন না। বাসকান্দি হুজুর ওনার ছেলে সম্পর্কে পরিচয় দিতে যান নাই। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক না? ঠিক। গাছে খালি যদি বলি যে খুব ভালো ফল দেয়, ভালো ফল দেয়, এটা মুখে কইলে হইব না, ফলে পরিচয় দিব। এই জন্য আমাদের এতেকাব গুলোতে আমরা বিভিন্ন আসামের বিভিন্ন জায়গায় বাসকান্দি হুজুর একটা রাস্তা করছে, যাতে এই তরিকার মধ্যে ভণ্ডামি ঢুকতে না পারে, এই তরিকার মধ্যে বেদাত ঢুকতে না পারে, এই তরিকার মানুষ যাতে গুমরা না হয়, এই তরিকার মানুষ যাতে আল্লাহওয়ালা হয়। এই জন্য ডিস্ট্রিক্টে এক করে খানকা করে দিচ্ছেন। আর এক ডিস্ট্রিক্টে না হলে 10টা 15টা করে খানকা আছে না নি? আপনাদের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে কত খানকা আছে? গোয়ালপাড়াতে খানকা আছে, কৃষ্ণাই জেলা খানকা আছে, এখানে খানকা আছে, ঢাকাইদল খানকা আছে, লক্ষ্মীপুর খানকা আছে, ইত্যাদি ইত্যাদি।